ইতালির আমি ৫-৬টা ভিসা নিয়ে আসছি তো তো যাইতে চাইছে, ওর সাথে একটু কথা বলার জন্য যাচ্ছি। তাহলে কে ভাই, তাহলে তোমাকে সেই দেখলে কোনে গেছিলে আর তোমাকে খুঁজেই পাইলাম না। আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, তোমার দোয়ায়। দেখতেছো না গেটআপ মেটআপ দেখে কি একটা ধরা খাইলাম। আমি তো একবার শেষ হয়ে গেলাম ভাই, আমি তো একবার পড়তে বসে গেলাম ভাই, আমি কি করব? আচ্ছা ভাই, আর চিন্তা করে লাভ নাই, এখন তো যাওয়াটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, থাকেন কোনে? এই তো ভাই থাকি তো, অনেকদিন তো দেশে নাই, দেশের বাইরে আছি। ইতালি থাকি আমি। ও ইতালি, হ্যাঁ হ্যাঁ ইতালি, ওখানে আমি পেয়ে গেছি, সিটিজেনশিপ পেয়ে গেছি, ওখানে আমি সব। তাহলে তো অনেক ভালো ভালো চিন্তা করছি, দেশে আসছে একটা বিয়ে শাদী করে ফ্যামিলি নিয়ে চলে যাব, ইতালি নিয়ে যাবেন, ওখানে যাব। ও এইদিকে যা, তোমার কি অবস্থা? আমার এই তো পড়াশোনা চলতেছে মোটামুটি, না করার মতোই। তো পড়াশোনা তো বর্তমান বাংলাদেশের যে অবস্থা, চাকরি বাকরি তো কিছু নাই, শুধু শুধু মানে সার্টিফিকেট অর্জন করা, এটাই। তো যাই হোক, আমি যাবো একটু ইয়েতে, ওই পাড়ায় যাবো। এই রাস্তাতে ঢুকলাম তো, রাস্তা দেখে তো এখনো পাকাই হয় না আসলে, রাস্তা তো অত না, লোকজন হাইটে যেতে তো খুব কষ্ট হচ্ছে। যাই ওই যে ইতালির আমি ৫-৬টা ভিসা নিয়ে আসছি তো তো যাইতে চাইছে, ওর সাথে একটু কথা বলার জন্য যাচ্ছি। তোমার কি অবস্থা? তোমার কি এই পড়াশোনায় করবে নাকি বাইরে যাওয়ার ইচ্ছা টিচ্ছা? বাইরে যাওয়ার জন্য তো ভাই ঘুরতেছি অনেকদিন ধরে, কিন্তু কোনো ভালো লোক পাচ্ছি না। ভালো লোক পাচ্ছ না? আমি কিন্তু অরিজিনাল ভিসা নিয়ে আসছিলাম, বুঝছো? যদি ইচ্ছা থাকে তাহলে তোমার লাগবে না হচ্ছে, সবাই তো ১৬ লাখ, কেউ ২০ লাখ পর্যন্ত নিচ্ছে। হ্যাঁ, গেলে আমার ১৫ লাখ টাকা দিলেই হবে। এর আগে একজনের কাছে বই দিয়ে ধরা খাইছি। কোন দেশের জন্য দিছি? কানাডা দেশের বই ধরা খাইছি। আরে বর্তমান দালালের যে অবস্থা, এরা সব আবার মনে করতেছে যে ইতালি যাবো, কিন্তু ভালো কোনো লোক পাচ্ছি না। টাকা দিয়ে যদি যাইতে চাও তাহলে তুমি বাড়িতে তোমার গার্জিয়ানদের সাথে পরামর্শ করে করে আমাকে জানাও, পাসপোর্ট আমার কাছে জমা দিও, আমি পাসপোর্ট দিলে আমি ভিসা লাগা দেবো। এই করে আমার সাথে কত টাকা লাগবে সেটা তো বলা লাগবে। বাড়ির টাকা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, কিন্তু তুমি যদি যাও ছোট ভাই মানুষ, তোমার হচ্ছে ১৫ লাখ টাকা হলে হবে। ১৫ লাখ টাকা আর ওখানে গেলি অনেক টাকা হলে কি গেলি যে তোমার ২ লাখ টাকা বেতন, ২ লাখ টাকা বেতন এসি রুমে কাজ করবে, তো আর আমাদের মতো এরকম অবস্থা না। ঠিক আছে, ওসব দেশের বোঝো নাই, অনেক টাকা বেতন। তাহলে ভাই আমি বাড়ির গার্জেনের সাথে কথা বলি, দেখি যে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবো। হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে ই করো, ওই ওর সাথে কথা বলে তুমি আমাকে জানাও। আর আর যদি ই হয়, যত তাড়াতাড়ি পারো টাকা ম্যানেজ করে। হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমার সাথে দেখা করে আচ্ছা যোগাযোগ করবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা ওকে। হ্যালো দোস্ত, কেমন আছো? আরে আজিজ ভাই, কি অবস্থা তোমার? এই তো ভাই। তাহলে কে ভাই, তাহলে তোমাকে সেই দেখলে কোনে গেছিলে আর তোমাকে খুঁজেই পাইলাম না। আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, তোমার দোয়ায়। দেখতেছো না গেটআপ মেটআপ দেখে? হ্যাঁ, আগে তো তোমার সাথে খেতে খামারে কাজ করতে, খেতে খামারে একসাথে কাম করে। মেলা দিন ছিলে কোন জায়গায়? এই তো প্রশ্ন করছি। ইতালি ছিলাম। ইতালি? হ্যাঁ ইতালি ছিলাম, তো এখন যাচ্ছি ওই গ্রামে ৫-৬টা ভিসা লিয়ে আইছি, বুঝছো? ভিসা লিয়ে আইছো? হ্যাঁ ভিসা লিয়ে আইছি, এখন ওরা যাওয়ার আগ্রহ প্রকাশ করছে। তো যে আশিক চেনো না, ছোট ভাই আশিকও যাওয়ার কথা কইলো, তো ও পরামর্শ করবে। তে তোমার কি অবস্থা? তোমার কি কাজ করতেছে বর্তমানে? কৃষি কাজ করি, সংসার চলে কৃষি কাজ করে? কোন রকম। মাসে কয় টাকা আয় করো? খায়া কইছে দিন যায় না, দিন যায় না। তাহলে এক কাজ করো, চলো যাই বিদেশ যাই, ইতালি যাই। ইতালি যাবে? হ্যাঁ হ্যাঁ ইতালি যাবো, টাকা পয়সাই তো নাই এত। তুমি ই করো, তোমার জমি আছে কতটুকু? এই জমিটুকু আছে ভাই, আর তো কিছু নাই। জমি এনে তো রোডের সাথে জমির দামও তো বেশি, তুমি এইটা বিক্রি করলে হবে না। তোমার ধরো ১৫ লাখ করে টাকা লাগতেছে, বুঝছো? কিছু কম টম করে জমিতে আমার কিছু নাই তো। তুমি বন্ধু মানুষ, তুমি আমাকে ১-২ লাখ টাকা কম দিও, ১৩ লাখ টাকার ব্যবস্থা করো তুমি। তারপরে যদি মনে করো যে জমি আমি পারতেছি না বিক্রি করা, জমির প্রয়োজনে আমার নামে রেজিস্ট্রি করে দাও। রেজিস্ট্রি করে দিয়ে তোমাকে আমি সাথে নিয়ে যাই। আর তুমি এক কাজ করো, তাহলে কি ইচ্ছা আছে নাকি যাওয়ার? আসলে ইচ্ছা আছে, ইচ্ছা যাই, তাহলে কি করব? চলে না, অনেক বছরের হলে কোনো যাই দেই, ভাগ্য একটু উজ্জ্বল করি পারি, সেটাই আমিও চাই। তুমি আমার বন্ধু মানুষ, তুমি ভালো থাকবা। ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই
আর এই করে সব রেডি করে, আর তুমি সেভ হবে সুন্দর করে, সেভ টেভ হয়ে পাসপোর্ট করবে। পাসপোর্ট করা তো নাই তো তোমার, না পাসপোর্ট করে আর তুমি দেখা করো, তুমি আশিকের সাথে যোগাযোগ করে একসাথে দুইজন পাসপোর্ট জমা দিবে, টাকা পয়সা জমা দিবে, দিয়ে এই করো। আর আমি এদিক সব প্রসেস করে আমি ওখানে পৌঁছায় তারপরে তোমার লেওয়ার ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনেকদিন পরে দেখা হলো, ভালো লাগলো। আর দেখা ভালোই লাগলো, একসাথে দুই বন্ধু ইতালি থাকবো নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা থাকো তাহলে। ওকে। আরে আজিজ ভাই, আপনি এখানে? হ্যাঁ, কি খবর? বাড়িতে গেছিলাম, আপনি পাইলাম না, এখানে বসে রয়েছেন। কি অবস্থা, কি জানি? গেছিলাম তো একটা কারণে, ওই যে ইতালি যাবেন, বই মই তো জমা দিলাম একসাথে যায়। হ্যাঁ দিলাম। খোঁজ খবর কি আর তো কোনো পাচ্ছি না, অনেকদিন 3 মাসের মতো হয়ে গেল। আমি তো শুনলাম যে ওনাকে এরকম ব্যবসা বাণিজ্য করে, সিটারি করে শুনছি। কি জানাশোনা নাই, দুইজনে 15 লাখ ঠালিল আমাকে তো বলেছে আমার জমিতে রেজিস্টার করেছে রোডের সাথে জমি। ওই ছাড়া তো আর কিছু নাই? কিছুই নাই ভাই। আপনার পরিস্থিতি কি এখন? আমি একবার এখন জিরো, বাড়ি ছাড়া আর কিছুই নাই। না কিছু নাই। এইটুকু আবার ছিল, ওইটুকু আবার ছিল, ওইটুকু করতাম তো। ওর লোকটা বন্ধু মানুষ ছিল, ভালো বিশ্বাস, কথাবার্তা খুব ভালো লাগলো। কিন্তু কারণ ওই জমি রেজিস্টারি করলে চলে গেছে, হাতে খোঁজ পাচ্ছি। আমি তো ওই হিসাবে দিলাম যে আপনার বন্ধু। আমি এখন আর খোঁজ দেখে না, ওই এই ব্যবসা সিটারি ব্যবসা করে বলে, তাহলে দুই ভাই কি করবো? আমি তো শেষ হয়ে গেলাম একবারেই ভাই। 15 লাখ টাকা আমার মতো লোক 15 লাখ টাকা আমার যা ছিল সব শেষ ভাই। আমি একবারে জিরো। আমি আশা গেলাম আসলে যে মানুষ এরকম তা তো জানি না, মানুষ বোঝা যায় না। যখন কইলো তো ভালো ভালোই লাগলো, খুব ভালো রে বলো যে আমি ইতালির সিটিজেন পাইছি। আমার কইলো দুই বন্ধু একসাথে থাকবো। আমি দেখলাম বন্ধু মানুষ, তাহলে আমি সব বাদ দিয়ে আমি সব জমি দিয়ে আমি পথে দিলাম। জমিতে রেজিস্টার করলো, টাকা নাই না, আমি রেজিস্টার করেছি জমিতে, আমি যাও দিলাম জমিতে দিলাম, লিয়ে চলে। আমি তো একবার শেষ হয়ে গেলাম ভাই, পথে বসে গেলাম ভাই। আমি কি করবো? আচ্ছা ভাই, আর চিন্তা করে লাভ নাই, এখন তো যাওয়াটা হয়ে গেছে। ভাইয়া তো গেছে, আমার তো আর কিছু নাই ভাই। আমি এখন হলো আমার যায় কিভাবে ঘুরে দাঁড়ানো লাগবে। আচ্ছা দেখা যাক আর কি করবো, আচ্ছা দেখি তাহলে কি করা যায়। যাই হোক, আমার মতন সবাই এরকম দুকায় পড়েন না, যে যাই করেন জানি শুনে দিন, বুঝে শুনে দিন, না তো টাকা পয়সা দিয়ে এরকম দুকায় পড়েন না। ইতালি যাওয়ার লোকই বেশি, বর্তমান মালয়েশিয়া সৌদি আরব বাদ দিয়ে সবাই ইতালি যাচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না বুঝে দিচ্ছে। অনেক টাকা হয়তো 15 লাখ 16 লাখ টাকা দিচ্ছে, কম টাকা না। আপনারা লোকজনকে আগে চেনেন বোঝেন, তারপরে টাকা দেন।